নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 12ই জুলাই রবিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। নমস্কার সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নাম বলে দেবেন, আমি অবশ্যই আপডেটটিকে আপনাদের কাছে তুলে ধরবো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় সুধী দর্শক, আমরা শুরু করছি আজকের প্রতিবেদন। প্রথমেই দেখব যেটা হচ্ছে আজকের আবহাওয়া কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আমরা যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিনাজপুর, মালদা, রায়গঞ্জ, বাংলাদেশের পাবনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, গুয়াহাটি, নয়াগাঁও, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে শিলিগুড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই বিভিন্ন জেলাগুলোতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আপনাদের জেলায় বৃষ্টিপাত হচ্ছে কিনা আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ সিলেট সহ ত্রিপুরা, শিলং, তারপরে এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তারপরে বেকো, গুয়াহাটি, আজকে আসাম আর নর্থ ইস্টে প্রবল বৃষ্টি থাকবে। দিমাপুর, তারপর দক্ষিণবঙ্গে আজকে যেটা আমরা লক্ষ্য করব, দক্ষিণবঙ্গে মোটামুটি উত্তরবঙ্গ যে সংলগ্ন জেলাগুলো রয়েছে সেখানে যেরকম মুর্শিদাবাদ, মালদা, তারপরে পুরুলিয়া, তারপরে পরবর্তী সময় আজকে যদি রাতের দিকে দেখা যায় তো কলকাতার দিকে বৃষ্টিপাত হয়েছে। সেভাবে রবিবার দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টিপাতের আপডেট এখনো পর্যন্ত নেই, কিন্তু মুর্শিদাবাদ, কৃষ্ণনগর পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। পাবনা, ঢাকা, ময়মনসিংহ তো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। রংপুর, গুয়াহাটি, ভারতনগর বা বিরাটনগর আমরা দেখতে পাচ্ছি। পাবনাতেও লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত। সোমবার যেটা দেখতে পাচ্ছি, সোমবারও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। সোমবারে গোটা দক্ষিণবঙ্গে খড়গপুর, তমলুক, ঘাটাল, আরামবাগ, ভাটপাড়া, কৃষ্ণনগর, সালার, বহরমপুর, রাজশাহী, মালদা, ভাগলপুর, রায়গঞ্জ, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 13 তারিখে উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। 14 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বুধবারও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বৃহস্পতিবারও আমরা মোটামুটি মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে বৃষ্টিপাত পরিমাণ উত্তরবঙ্গে কমে আসবে এবং ঘূর্ণবর্তগুলি সরে আসবে। আর ইউপি, বিহার, ঝাড়খণ্ডের দিকেও প্রবল বৃষ্টি চলবে। মূলত দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেক হারে কিন্তু বাড়বে, তারপরে আস্তে আস্তে আবার কমবে, আবারও বাড়বে, এরকম কিন্তু চলতে থাকবে। পরবর্তী আরেকটি নিম্নচাপ আসছে। এখন জোড়া নিম্নচাপ থাকছে, একটি গুয়াহাটির দিকে নিম্নচাপ রয়েছে, একটি বাংলাদেশের রংপুরের দিকে একটা নিম্নচাপ রয়েছে, একটি কাশ্মীরের দিকে নিম্নচাপ রয়েছে। এই সমস্ত নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অঞ্চলগুলোতে। 24 তারিখ, 25 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত রয়েছে। মূলত আমরা যদি দেখি সোমবারে যেটা নিম্নচাপ সেটা আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে সরে যাবে, তারপরে এটা দক্ষিণবঙ্গের দিকে থেকেও সরে আসবে। তারপর উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। একটা দিন যদি ভারী বৃষ্টি হবে 14 তারিখ, ভারী বৃষ্টির পর সেটা আস্তে আস্তে কমে আসবে। তো এদিকে শেরশাহ, মুজাফফরপুরের দিকে সেই ঘূর্ণবর্তটা চলে যাবে, গোরখপুরের দিকে চলে যাবে। তারপরে সেখানে প্রবল বৃষ্টি থাকবে, ফাজিলাবাদ, লখনৌ, এই সমস্ত অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি হবে। দক্ষিণবঙ্গে সোমবার, মঙ্গলবার, বুধবার সমস্ত দিনই কিন্তু ভারী বৃষ্টি আছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকবে। মূলত উপকূলবর্তী জেলাগুলোতে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। চলুন একবার উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে একটু দেখে নিই যে কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টিপাত আছে। দেখুন, এখন বৃষ্টিপাত কৃষ্ণনগরে হচ্ছে, সালারে হচ্ছে, বীরভূমে হচ্ছে, বাংলাদেশের ঢাকাতে হচ্ছে প্রবল বৃষ্টি, মেখলিগঞ্জে প্রবল বৃষ্টি, রাজবাড়িতে প্রবল বৃষ্টি হচ্ছে, নেলোরে, শিবগঞ্জ, কিশোরগঞ্জে প্রবল বৃষ্টি, ত্রিপুরাতে প্রবল বৃষ্টি হচ্ছে। এদিকে আসামের দিকেও কিন্তু প্রচুর কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে। তারপরে হচ্ছে এই যে পশ্চিম ডাঙ্গাপাড়ার দিকে রয়েছে বৃষ্টিপাত, জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত রয়েছে। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি যদি লক্ষ্য করা যায় এখন কোথায় কোথায় কি সতর্কবার্তা রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। চলুন, এদিকে ত্রিপুরাতেও কিন্তু হলুদ এবং কমলা সতর্কবার্তা রয়েছে। এদিকে গোরখপুরে কমলা সতর্কবার্তা রয়েছে। মুম্বাইয়ের দিকে আর সতর্কবার্তা নেই। আমি যেটা বলেছিলাম, মুম্বাই থেকে গরমটা বাড়বে। আর যদি আমি বৃষ্টির পর্যবেক্ষণ করি চরম পূর্বাভাস, তাহলে দেখতেই পাচ্ছেন এই দিকটা কিন্তু খুব গরম।
আস্তে আস্তে কিন্তু গরমটা আমাদের পশ্চিমবঙ্গে বাড়বে। মোটামুটি বুধবার বৃহস্পতিবার দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। এবার যদি আমি চাই উপগ্রহর এই চিত্রটাতে, তাহলে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করাচ্ছি। দেখুন এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু একটা নিম্নচাপ রয়েছে। ঢাকা এই জায়গাটা দেখতে মেখলিগঞ্জের কাছাকাছি দেখতেই পাচ্ছেন যে প্রবল কিন্তু বজ্রপাত, পাংশা রাজবাড়ির দিকে কিন্তু প্রবল বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু বৃষ্টি, ত্রিপুরাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, নয়াগাঁও, বগুড়া, বহরমপুর, তারপরে হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ তেহট্ট, তারপর কৃষ্ণনগর, নদিয়া, বেগুলা, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ছাপটা, তারপরে হচ্ছে মেহেরপুর, তারপরে হচ্ছে নাজিরপুর, করিমপুর, ডোমকল, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। উত্তর দিনাজপুরে মূলত হালকা মেঘলা আকাশ রয়েছে, তার পরবর্তী সময় একটু বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই আমরা লক্ষ্য করতে পারছি। বিরাটনগরের কাছাকাছি হালকা একটা মেঘ রয়েছে পরবর্তী সময়। তো এই মেঘের জন্য বৃষ্টিপাত সেভাবে ঘটবে না। বিরাটনগরে যে একটা ছোট মেঘ রয়েছে যেটা দেখতে পাচ্ছি, তো যাই হোক এটা কেটে যাবে, কিন্তু গোরখপুরের কাছে মেঘ যেটা রয়েছে সেটাতে প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার বন্ধুরা আমি একটু বৃষ্টিপাতের জায়গায় যাব, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এখানটা একটা জিনিস আপনি দেখবো, রবিবার যেটা রয়েছে, রবিবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত মূলত ঠিক উপরে যে জেলাগুলো রয়েছে, এই যে কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, সালার, বহরমপুর, পাবনা, রাজশাহী, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির আছে। উত্তর দিনাজপুরে বিকেলের পর থেকে একটু বৃষ্টিপাত রয়েছে। মূলত বেশি বৃষ্টিপাতটা হবে রায়গঞ্জ, কিষানগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, করণদিঘি, দিনাজপুর, তারপরে এদিকে একটু বৃষ্টিপাতটা হবে কিষানগঞ্জ পর্যন্ত। তারপরে কিন্তু বৃষ্টিপাত আর থাকবে না, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় সোমবারে দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টিপাত হতে পারে। সোমবার 13 তারিখ, 13 তারিখে একটু বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে। 13 তারিখ, 14 তারিখে বৃষ্টিপাত রয়েছে। 13 আর 14 এই দুদিন কিন্তু একটু ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। মূলত উত্তরবঙ্গের উপরে যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার বেশি মানে বেশি রয়েছে, অতি ভারী রয়েছে। যেটা নিচের দিকে হওয়ার কথা ছিল, মানে যেটা চোপড়ার দিকে হওয়ার কথা ছিল, চোপড়া, কিষানগঞ্জ, ইসলামপুরের কাছাকাছি হওয়া ছিল, সেটা পুরোপুরি ভাবে কেটে গেছে। কিন্তু সে বৃষ্টিটা একদম না হওয়ার কথা, সেটা কিন্তু পুরোপুরি উপরে শিফট করে গেছে। শিলিগুড়ি, সেটা হচ্ছে গ্যাংটক, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও আর গুয়াহাটি, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি থাকবে, অতি ভারী বৃষ্টি থাকবে। যেটা নিচের দিকে হওয়ার কথা ছিল উত্তর দিনাজপুরের অংশে, সেটা কিন্তু বৃষ্টিটা অনেক হারে কমে গেছে। তো এবার বৃষ্টির পরিমাণটা যদি দেখে নিই, তাহলে আমরা ভালো মতন বুঝতে পারবো। দেখতে পারবো যে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতটা বেশি রয়েছে এবং কলকাতার দিকেও বৃষ্টিপাতটা রয়েছে বেশি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে কিন্তু বৃষ্টিপাত ভালোই রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গে প্রায় 150 মিলিমিটার বৃষ্টি রয়েছে, সেখানে উত্তরবঙ্গে প্রায় দেখতে পাচ্ছেন 142 মিলিমিটার। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আগামী 5 দিন তাহলে আমরা বেশি পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বেশি রয়েছে, 142 মিলিমিটার। সিলেটে রয়েছে 300 মিলিমিটার। দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গে দেখুন 250 মিলিমিটার বৃষ্টি রয়েছে কলকাতাতে, সেখানে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে প্রায় শিলিগুড়ির দিকে দেখুন 400 মিলিমিটার বৃষ্টি রয়েছে, যেটা শিফট করে গেছে উপরের দিকে। বুঝতে পারছেন? জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার, এই যে সমস্ত অঞ্চলগুলোতে সেখানে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং এ প্রবল বৃষ্টি, কালিম্পংয়ে বৃষ্টি, শুধু দিনাজপুরে বৃষ্টি নেই। উত্তর দিনাজপুরে কিন্তু এবার প্রায় খরা ধরতে গেলে, খরাই বলতে গেলে, বৃষ্টির পার্সেন্টেজ 70% কম রয়েছে। 30% বৃষ্টি হয়েছে, 70% বৃষ্টি কিন্তু আমাদের জেলাতে, যেটা উত্তর দিনাজপুর রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেখানে বৃষ্টির ঘাটতি রয়েছে 70%। 30% বৃষ্টি হয়েছে। আর মোটামুটি সব থেকে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহার। আর মোটামুটি কোচবিহারও কিন্তু এখন 30% ধরতে 40% বৃষ্টি কম রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টির পার্সেন্টেজ অনেকটাই কম রয়েছে। এবার দেখা যাক কি হয়, কোন 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 জেলাতে কি কি পরিবর্তন থাকে। কলকাতায় স্বাভাবিকভাবে বৃষ্টিপাতের যেটা পরিমাণ কম ছিল সেটা এই কিছুদিনের মধ্যে কেটে যাবে। মোটামুটি কলকাতায় বৃষ্টিপাত ভালোই হয়েছে উত্তরবঙ্গের তুলনায়। দক্ষিণবঙ্গে এবার বৃষ্টিপাত ভালো হয়েছে। সম্বলপুরের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত ভালো হয়েছে। তো আশা করি বন্ধুরা আমি বোঝাতে পারলাম। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।